তো ঘরে বসে আপনারা পিভিসি ভোটার আইডি কার্ড অর্ডার করতে পারবেন, কোনো রকম টাকা লাগবে না, একদম ফ্রিতে আপনি ঘরে বসে পিভিসি ভোটার আইডি কার্ড পেয়ে যাবেন। এবং ভোটার আইডি কার্ড একদম এরকম হবে, প্যান কার্ড যেরকম হয়, এটিএম কার্ড যেরকম হয় সেরকম প্লাস্টিক পিভিসি ভোটার কার্ড, এবং এটা ডিজিটাল ভোটার কার্ড। এক কথা এখানে কিউআর কোড দেওয়া থাকবে। অবশ্যই এইরকম যদি কার্ড আপনি পেতে চান ঘরে বসে, এবং এটা বাই পোস্টের মাধ্যমে আসবে, এত বড় একটা খামের ভেতরে আপনার সেই ভোটার আইডি কার্ডটা থাকবে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো, শেখাবো কিভাবে আপনারা এইরকম একটা ভোটার আইডি কার্ড ঘরে বসে আপনি অর্ডার করবেন, বানাবেন। অবশ্যই আপনার বাড়ির ঠিকানায় বাই পোস্টের মাধ্যমে আসবে, এবং সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আপনার মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন। চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা অর্ডার করব ঘরে বসে পিভিসি ভোটার আইডি কার্ড। তো একদম প্রথম থেকে দেখাবো, মন দিয়ে দেখবেন স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি পিভিসি ভোটার আইডি কার্ড ঘরে বসে আবেদন করবেন। চলে যাবেন আপনি মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারে, এবং গুগলে গিয়ে আপনি কম্পিউটারের মাধ্যমেও করতে পারেন। সার্চ করবেন জাস্ট আপনার ভোটার কার্ড। তো এই ভোটার কার্ড লিখে গুগলে গিয়ে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট হোম পেজ ইলেকশন কমিশন চলে আসবে। তো প্রথমের লিঙ্কে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। তো অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হওয়ার পর এখানে বেশ কিছু অপশন, অনেক কিছু অপশন পেয়ে যাবেন। এত কিছু অপশন দেখার পর একটু আপনি হেজিটেট বোধ করতে পারেন, তবে বলে রাখি কোথায় ক্লিক করতে হবে আমি বলে দিচ্ছি। এই ওয়েবসাইটে ওপেন করার পর অনেক অপশন আসার পর এখানে জাস্ট আপনারা ফর্ম নাম্বার 8 নাম্বার ফর্ম, এই দেখুন হলুদ রঙের একটা শ্যাডো দেওয়া রয়েছে, হলুদ কালার, শিফটিং অফ রেসিডেন্ট, কারেকশন অফ রেন্টিয়ার্স ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, রিপ্লেসমেন্ট অফ এপিক, মার্কিং অফ পিডব্লিউডি, এই সমস্ত বিভিন্ন অপশন লেখা আছে। তো এখান থেকে ফর্ম 8 এই যে অপশনটা লেখা রয়েছে, জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম অপশন চলে আসবে, এবং এখানে লগইন আইডি পাসওয়ার্ড চাইছে। যেহেতু আপনার কাছে লগইন আইডি পাসওয়ার্ড নেই, যদি না থাকে তাহলে উপরে দেখবেন সাইন আপ অপশন থাকবে, সাইন আপে জাস্ট আপনি একবার ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে সাইন আপের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে, এবং এখানে মোবাইল নাম্বার, এখানে ক্যাপচা কোড, ইমেল আইডি সমস্ত দিয়ে কন্টিনিউ ক্লিক করে একদম নর্মাল স্টেপ রয়েছে, এগুলো করলে আপনি এখান থেকে প্রোফাইলটা আপনি ওপেন করতে পারবেন। প্রোফাইলটা যখন হয়ে যাবে তারপর আপনাদের কি করতে হবে, এরপর আপনারা উপরে দেখবেন লগইন অপশন রয়েছে, অথবা সাইন আপ এখান থেকেও ডাইরেক্টলি করতে পারেন আপনারা, এবং লগইনে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। তো লগইনে ক্লিক করে এখানে ইউজার আইডি, মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার দেবেন, এপিক নাম্বার থাকলে এপিক নাম্বার, ইমেল আইডি থাকলে ইমেল আইডি, যেটা রয়েছে আপনার ইউজার আইডি সেটা বসিয়ে দেবেন। পাসওয়ার্ড যেটা বানিয়েছিলেন সেই পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচা কোডটা দিয়ে আপনারা সেন্ড রিকোয়েস্ট ওটিপিতে গিয়ে একবার ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, এবং সেই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই এই জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগইন অপশন থাকবে, এখানে গিয়ে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনার সামনে এরকম ভাবে ওপেন হয়ে যাবে, এবং আপনার নামটা এখান থেকে দেখতে পারবেন, এবং আপনার প্রোফাইল কিন্তু এই মুহূর্তে ওপেন রয়েছে। তো এবার আবার আপনারা এখানে গিয়ে ফিল ফর্ম 8 নাম্বার ফর্ম, এখানে এই অপশনে গিয়ে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন, লোডিং হচ্ছে পেজটা। লোডিং হওয়ার পর একটু অপেক্ষা করার পর পরবর্তী পেজ এরকম চলে আসবে। আপনি কি আপনার ভোটার আইডি কার্ড চাচ্ছেন, কিংবা পরিবারের অন্য কারোর ভোটার কার্ড আপনি পিভিসি কার্ড বানাতে যাচ্ছেন, তাহলে অবশ্যই আদার্স ইলেক্টর হলে এখানে, অথবা নিজেরটা হলে এখানে জাস্ট আপনি সেলফ অপশনে গিয়ে ক্লিক করবেন। সেলফে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ড নাম্বারটা চলে আসবে, এবং সাবমিট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডের যাবতীয় তথ্য, বেশ কিছু ইনফরমেশন চলে আসবে। নিচে থাকবে ওকে অপশন, এই ওকে লেখার উপর একবার ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন ফর, আপনি কিসের জন্য অ্যাপ্লিকেশন করছেন, এখানে 4টা অপশন পেয়ে যাবেন। এখান থেকে বলে রাখি, অবশ্যই বলে রাখি, এখানে 4টা, শিফটিং অফ রেসিডেন্ট, কারেকশন অফ এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, এবং ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, কারেকশন ছাড়াই আপনি রিপ্লেসমেন্ট চাচ্ছেন। তো অবশ্যই কিন্তু এখানে 3 নম্বর অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। 3 নম্বরে ক্লিক করে ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর আপনার বেশ কিছু অপশন, বেশ কিছু ইনফরমেশন এখানে চলে আসবে। এবার এগুলো কিন্তু নেক্সট করে এখান থেকে এইখানে চলে আসবেন পরবর্তী পেজ ডিটেলসে। এখানে দেখবেন আধার কার্ড নাম্বার দেওয়া থাকলে আধার কার্ড নাম্বার, এখানে সমস্ত আপডেট রয়েছে, যেটা করবেন সেটা ক্লিক করবেন, নেক্সট করবেন। করার পর এখানে এই যে অপশনটা রয়েছে এপিক, এই অপশনের মধ্যে লস্ট, ডেস্ট্রয়েড এবং এরপরে মিউটিলেটেড, এখানে অবশ্যই ডেস্ট্রয়েড এই অপশনটা যদি আপনি করে দেন তাহলে আপনার কোনো রকম এক্সট্রা ডকুমেন্ট লাগবে না, ঠিক আছে। যদি লস্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার থানার এফআইআর কপি লাগবে, মিসিং ডায়েরি করতে হয়, সেই মিসিং ডায়েরির কপি লাগবে। তো এখানে যেহেতু লস্ট হয়েছে এটা করে দেবেন, এটা করলেই কিন্তু আপনার বাড়িতে চলে আসবে। এবার নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে প্লেস লিখে, অবশ্যই কিন্তু প্লেস যখনই লিখবেন আপনি, ধরুন প্লেস লিখলেন, লেখার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে লাস্টের দিকে ক্যাপচা কোড চাইছে, ক্যাপচা কোড দিয়ে আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে এখান থেকে সাবমিট করে দেবেন, জাস্ট হয়ে যাবে। সাবমিট হয়ে গেলে আপনি একটা রেফারেন্স নাম্বার পাবেন, সেই রেফারেন্স নাম্বারটা কিন্তু যত্ন করে আপনার রেখে দিতে হবে, এবং সেই রেফারেন্স নাম্বার দিয়ে পরবর্তী সময় কিন্তু আপনারা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে গিয়ে আপনি সেই রেফারেন্স নাম্বার লিখে, স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল লিখে আপনি সাবমিট করে আপনার স্ট্যাটাস
স্ট্যাটাস কিন্তু চেক করতে পারেন এবং 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু বাই পোস্টে আপনার বাড়িতে নতুনভাবে কিন্তু ডিজিটাল পিভিসি ভোটার আইডি কার্ড আপনার হাতে চলে আসবে। ঠিক আছে, এইভাবে একদম সিম্পল মেথড রয়েছে। যদি ভিডিওটা হেল্পফুল হয় ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।